নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি সৌভিক। আজকে 30 তারিখ, জাস্ট মার্কেট বন্ধ হলো 3:30 বাজে। আজকে যে ভিডিওটা করছি এটা 2024 সালের শেষ ভিডিও। এরপরে আমরা নতুন বছর অর্থাৎ 2025-এ ভিডিও করব। আমি আশা করছি 1 তারিখ, সম্ভবত বুধবার প্রথম দিনেই ভিডিও আসবে। তো হয়তো ছোট হবে, কিন্তু নিশ্চয়ই আমি বছরের প্রথম দিন ভিডিও আনব। তো আগের যে ভিডিওটা করেছিলাম 2025 সালটা কেমন যাবে বা যেতে পারে, আমার নিজস্ব যেটা মনে হয় সেইটা আমি বলেছিলাম লাস্ট ভিডিও। যদি কেউ না দেখে থাকেন পুরোটা ভালো করে দেখুন। আর দরকার হলে ওখানে স্কিপ করে দেখলে অনেক কিছু মিস করে যাবেন। দরকার হলে স্পিডটা এগিয়ে দেবেন, 1.5-2 স্পিড এগোনো যায়, এটা এগিয়ে দেখবেন, তাহলে সুবিধে হবে। কারণ যদি স্কিপ করে করে দেখেন তাহলে হয়তো বেশ কিছু কিছু জিনিস হয়তো বাদ দিয়ে চলে যাবে। দরকার হলে স্পিডটা এগিয়ে দিন। আমি চেষ্টা করি 12-14 মিনিটের মধ্যে ভিডিওগুলো কমপ্লিট করে দেওয়ার। তো যাই হোক, যারা দেখেননি অবশ্যই দেখবেন। এতে একটা সাবধানতা বা কীরকমভাবে কি হতে পারে না পারে তার একটা মোটামুটি চিত্র ধরার চেষ্টা করেছি। তো এবারে নতুন বছর আসবে, এবছর আজকে লাস্ট, যেহেতু সারা বছর 2024 সালটা প্রথম দিক দিয়ে মোটামুটি ভালোই গেছিল। লাস্টের দিকে আমাদের মার্কেট একটু ডাউন সাইডের দিকে গেছে, এটা এক্সপেক্টেড ছিলই ডাউন সাইড যাবে। তো সেই রকমই কাজ হয়েছে। হয়তো অনেকের সারা বছর বা 1-2 বছরে যা ইনকাম করেছিলেন, হয়তো লাস্ট 2-3 মাসে হয়তো তার অনেকটাই হয়তো শেষ হয়ে গেছে বা অনেকের লস হয়ে আছে। এটা মার্কেটের একটা চরিত্র, বা এরকমই মার্কেট। এতদিন ধরে 3-4 বছর ধরে যে মার্কেটকে আপনারা দেখছিলেন সেটা আসল শেয়ার মার্কেট নয়। তো যাই হোক, যেটা 2025 সাল আসছে, আমি আবারও বলছি 2025 সাল প্রত্যেককে দেখাবে যে শেয়ার বাজার বা স্টক মার্কেট কাকে বলে। স্টক মার্কেট কাকে বলে সেটা খুব ভালোভাবে দেখাবে। এমন জিনিস দেখাবে যেগুলো হয়তো অনেকেই সেই জিনিস দেখেনি, হয়তো 5-7 বছরেও এরকম জিনিসপত্র হয়তো দেখেনি। বা এও হতে পারে নতুনত্ব অনেক কিছু জিনিস হবে যেটা এর আগেও কখনো ঘটেনি। ভোলাটিলিটি মারাত্মক হতে চলেছে। যারা ক্রিপ্টো বিটকয়েন নিয়ে খুব এখন হইচই শুরু হয়ে গেছে, একটু সাবধান থাকার সময়। হতে পারে 1-2 দিন আর একটু বাড়লেও বাড়তে পারে, কিন্তু ক্রিপ্টো থেকে কিন্তু কারেকশান আসবে, এটা আমার অনুমান। আবারও বলছি, এটা আমার অনুমান, এর মানে এটা নয় আমি যা বলবো তাই হয়ে যাবে। আমার ধারণা ক্রিপ্টো হয়তো জানুয়ারির ফার্স্ট উইক থেকেও একটু কারেকশান আসতে পারে। কারণ আমেরিকার যে জায়গা আছে, আমেরিকায় যেহেতু 31 তারিখ অবধি ওদের শেয়ারপত্র বিক্রি বাট্টা করলে ওদের ট্যাক্স একটু দিতে হয়, ওই জন্য অনেকে সেল আপ করে না। তারপরের দিকে গিয়ে আবার একটু সেল আসে। তো যাই হোক, আমেরিকার ব্যাপার। তার সাথে ডোনাল্ড ট্রাম্প কিন্তু জানুয়ারি মাসেই তার গদিতে বসবে, এবং বিখ্যাত তার বিভিন্ন কার্যকলাপ, সেই কার্যকলাপে কিন্তু মার্কেটকে এফেক্ট করবে, এটা সাবধান। এছাড়াও যেটা দেখা যাচ্ছে, ভলিউম অনেক কমে গেছে। এই ভলিউম কমার জন্য খুব শার্প রিকভারি এবং শার্প ফল এগুলো দেখা যাচ্ছে। আজকেই যেমন দেখা গেছিল, সকালবেলা একটা সাময়িক ডাউন দিয়ে ওখান থেকে দারুণ ভালো একটা রিকভারি দিল। ব্যাঙ্ক নিফটি তো ফাটিয়ে দিল, 500-550 পয়েন্ট ব্যাঙ্ক নিফটি প্লাস, নিফটি 100 পয়েন্টের ওপর প্লাস। মানে সব যেন ওখানেই বটম হয়ে আবার নতুন জায়গায় যাবে এরকম দেখাচ্ছিল। তো হয়তো এরকম, তার আগে সকালবেলা নেগেটিভ ছিল, লোককে ভয় দেখিয়ে আবার ওপরে গেল। ওখানে যারা কল বাই করলো বা ফিউচার লং করে গেল, তাদের কি করলো, ওখান থেকে পুরো শার্প সেল আপ করে একবারে শেষ করে দিল। 200 পয়েন্ট নিফটিকে ডাউন করলো, অর্থাৎ 200 + 100 300 পয়েন্ট ওপর থেকে নিফটি ফেলে দিল। ব্যাঙ্ক নিফটি 1100 পয়েন্ট ফেলে দিল ওপর থেকে, যেটা দিনের দিন কারণ বলে কিছু নেই। ব্যাঙ্ক নিফটি যে 1000 পয়েন্টের মুভমেন্টটা হচ্ছে আজকে হলো, তার কিন্তু কোনো কারণ ছিল না। ভলিউম কম, এখন ভলিউম কমে অনেক কিছু হবে।
অর্থাৎ এই সালটা দেখতে পাবেন প্রচুর টাকা লস হতে পারে উল্টো দিকে কাজ করলে, ঠিক সময় যদি প্রফিট বুক না করা হয়। যেমন আমরা আজকে ইন্টারডেতেই 23,900 কল নিয়ে খুব ভালো প্রফিট করেছি। 24,200 কল নিয়েছিলাম, সেটাও ঠিক টাইমে এক্সিট করেছি। দুটো ট্রেড নিয়েছি, দুটোই ভালো তাড়াতাড়ি ঠিক এক্সিট করার পরে আমরা স্থির হয়ে বসছিলাম, তারপরেই ফলটা এলো। খুব ধরে 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 কাজ করতে হবে। যারা পারবেন না অ্যাভয়েড করুন মার্কেটকে। তবে এটাও বলছি, এই যে সময়টা চলবে, শুরু হচ্ছে 2025 সাল, এই সময় খুব বড় বড় প্রফিট আসতে পারে। যারা সঠিক জায়গায় বসতে পারবে, সঠিক জায়গায় বসাটা কিন্তু অত সহজ নয়, খুব ডিফিকাল্ট। আর যারা উল্টো দিকে থাকবে তাদের কিন্তু প্রচুর লস হতে পারে। আবার যারা ভাববে যে না বাবা আমার দরকার নেই, 5-6 মাস আমি ছেড়ে দিয়ে বসে থাকবো, তারা কিন্তু বড় বড় প্রফিটও আপনারা কিন্তু হাতছাড়া করতে পারেন। কারণ এবার হয়তো এমন এমন দিন দেখবেন যেখানে হয়তো নিফটি একদিনে 500-600 পয়েন্ট এদিক ওদিক হয়ে গেল, ব্যাঙ্ক নিফটি 1,500 পয়েন্ট এদিক ওদিক হয়ে গেল একদিনেই। এরকম ভোলাটিলিটি স্টার্ট হবে। শুধু সময়ের অপেক্ষা। 2025 অলরেডি তার কিছু কিছু জিনিস দেখিয়ে দিয়েছে, এটা সময়ের অপেক্ষা। তো সঠিক জায়গায় ট্রেড করুন। তার উপরে আমাদের অপশানের লটটা অনেক বেড়ে গেছে, 3 গুণ হয়ে গেছে নিফটির। অর্থাৎ যদি ঠিকঠাক কাজ করা যায়, যদি 50-60 পয়েন্ট নেওয়া যায়, তাহলে কিন্তু অনেক টাকা। আর আমি প্রত্যেককে সাজেশন করব, এক লটের বেশি কাজ করবেন না। ছোট রিটেলার যারা বড় তাদের কথা, তারা নিজেরা রিস্ক ম্যানেজমেন্ট বোঝেন, তাদের কথা আলাদা। ছোটরা এক লটের বেশি কাজ করবেন না, খুব বেশি হলে 2 লট, এর বেশি একদমই নয়। এটা কিন্তু মনে থাকে যেন, কারণ এর পরে কিন্তু জায়গাটা যদি লসের দিকে যায় তখন কাটবেন না, লসটা আরও বেড়ে যাবে। এছাড়াও আজকে 6 স্টক আমি বলবো, আর 1 তারিখে লাস্ট 7 স্টক, 7টা স্টক 7 স্টক, যেটা 2025-এর জন্য স্টক একটা সিরিজ শুরু করেছিলাম, সেটা 1 তারিখে শেষ করে দেবো। আজকে মানে 6 নম্বর স্টকটা বলবো, আর নেক্সট দিন 7 নম্বর বলে মোটামুটি ক্লোজ করবো। আবারও বলছি, যেগুলো আমি স্টকগুলো বলে যাচ্ছি এগুলো কিন্তু অনলি ফর পেপার ট্রেডিংয়ের জন্য। এই স্টকগুলো আপনারা ঘাঁটতে পারেন, এর সাপোর্ট রেজিস্ট্যান্স কী হতে পারে সেগুলো বার করে আপনারা পেপার ট্রেড করতে পারেন, বা রিয়েল ট্রেড নিতে গেলে নিজেরা অ্যানালিসিস করে নিন, আমার কথাই নেবেন না। কারণ মার্কেট কিন্তু একদমই ভালো নয়। মার্কেটে কে সাস্টেন করবে কে করবে না এটা খুব ডিফিকাল্ট। বিশেষ করে 2025 সাল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে মার্কেট কাকে বলে। এবং আবারও বলছি, অনেক ছোট রিটেলার, ইনভেস্টার, ট্রেডার যারা এসছে 4 বছর 5 বছর 6 বছর, তারা কিন্তু তার 40-50% কিন্তু 2025-এর পর তারা মার্কেট ছেড়ে চলে যাবে এবং মার্কেটকে গালাগালও দেবে, বলবে এই টাকাটা ব্যাংকে রাখলে হয়তো অনেক বেশি টাকাটা পেতাম। এই বাজারটা হচ্ছে পুরো ম্যানুপুলেট বাজার, ইত্যাদি ইত্যাদি অনেক শুনতে পাবেন। একটা বছরের মধ্যে অনেক কিছু শুনতে পাবেন, কারণ খুব ডেঞ্জার সাল হতে চলেছে। ভোলাটিলিটি পাগলের মতো হবে। এই যখন মনে হবে আরও পড়বে, সেখান থেকে উঠে চলে যাবে। আবার পরক্ষণে যদি মনে হয় যে এই পড়ছিল এবার নিশ্চয়ই উঠে গেছে, তাহলে এবার আমি উল্টো ট্রেড নিই, দেখবেন ওখান থেকে আরও পড়ে যাবে। মানে 2 আর 2 4 কিন্তু এবছরে হবে না, যদিও শেয়ার মার্কেটে সেটা হয় না, কিন্তু এবারে কিন্তু আরও কঠিনতম সাল হতে চলেছে। ওই জন্য একটু দেখে কাজ করুন। আমি বারবার কিন্তু এই কথাগুলো বলে যাচ্ছি। এরপর আমি চলে আসছি নিফটির। আগে সাপোর্ট রেজিস্ট্যান্স রেঞ্জ একটা বলে দিই। যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে ছিলেন তারা জানেন যে ব্যাঙ্ক নিফটির জন্য কিন্তু আমি সাপোর্ট রেজিস্ট্যান্স আগে থেকে যেটা দিয়ে আসছি সেটাই কিন্তু কাজ এখনো হয়ে চলেছে। আজকেও ব্যাঙ্ক নিফটি 52,000 রেজিস্ট্যান্স দেওয়া ছিল, দেখুন হাই করেছে কোথায়, দেখলেই বুঝতে পারবেন। এছাড়া বলি, যারা পেড টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হতে চান তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9123952178। ওখানে এটা জানুয়ারি ফেব্রুয়ারির অপশান গ্রুপ। ক্যাশ ফিউচার নয়, অপশান আর ক্যাশ দেওয়া হয়। অলরেডি আজকে হিসাব অনুযায়ী আজকে ফার্স্ট ট্রেডই কাজ করেছিলাম। আজকে ছোট্ট ছোট্ট দুটোই এক লট কাজ করে যারা জয়েন করেছিলেন প্রত্যেকের ফিস উঠে গেছে। এইটাই চেষ্টা করি যে আগে ফিসটা যাতে উঠে যায়, কারণ মার্কেটটা খুব টাফ। আর প্রতিদিন কল পাবেন এটা কিন্তু নয়, অ্যাডভান্স বলে দিচ্ছি। আর মানি ম্যানেজমেন্ট নিজেকে করতে হবে।
তাহলে গ্রুপে বলতে পারেন এবং হোয়াটসঅ্যাপ করবেন। পুরনো মেম্বার হলেও হোয়াটসঅ্যাপ করবেন, নতুন মেম্বার হলেও হোয়াটসঅ্যাপ করবেন। উইদাউট হোয়াটসঅ্যাপে কেউ টাকা জমা দেবেন না। 2 মাসের ফিস হচ্ছে 5000, এক্সপায়ারি টু এক্সপায়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের লাস্ট যে এক্সপায়ারি সেই দিন অবধি আমাদের গ্রুপটা চলবে। এবার আসি যে নিফটির আগে বলে দিই, নিফটি আজকে বন্ধ হলো 23,644-এ। এখানে একই রেঞ্জের মধ্যে আছে 23,500 এবং 23,850, এই রেঞ্জের মধ্যে নিফটি আছে। ব্রেকআউট করলেই কি বাই করতে হবে? মনে হয় না। তখন দেখতে হবে কি হচ্ছে, ফলস ব্রেকআউট হচ্ছে কি না, কতখানি অ্যালাউ করব, বিভিন্ন ব্যাপার আছে। তারপরে টাইম ডেট কবে আসছে, মেজর ডেট কবে আসছে, দুটোর কানেকশন আছে কিনা, বিভিন্ন জিনিস দেখে এখন কাজ করাটা উচিত বলে মনে হয়। ব্যাঙ্ক নিফটি 50,952, সেটা নিচের দিকে 50,000 আর উপরের দিকে সেই 52,000। 50 সাপোর্ট, 52 রেজিস্ট্যান্স, এই রেঞ্জের মধ্যেই ঘোরাঘুরি করছে। তবে আবারও বলছি, টাকা পেলে টাকা কিন্তু সাথে সাথে নিতে হবে, না নিলে কিন্তু প্রফিট পেয়েও প্রফিট পাবেন না। যেমন আজকের কলের ক্ষেত্রেও হয়েছিল, আমরা যদি প্রফিটটা না নিতাম তাহলে কিন্তু আমরা লসে ঢুকে যেতাম। অর্থাৎ খুব কুইক প্রফিটগুলো নিতে হবে, প্রফিট এলে নিতে হবে, মোদ্দা কথা। এবার আছি স্টকে। 6 নম্বর স্টক, সেটা হচ্ছে আবার বলছি পেপার ট্রেডিংয়ের জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে নিজেরা অ্যানালিসিস করে বা কোনো সেমি রেজিস্টার্ড অ্যানালিস্টের সাথে কথাবার্তা বলেই তারপর ট্রেড নেবেন, যদি রিয়েল ট্রেড নেন। আর না হলে পেপার ট্রেডের জন্য আমি বলছি HPL ইলেকট্রনিক পাওয়ার, এটার মার্কেট ক্যাপিটালাইজেশন 3,421 করোড়, P 53, ROC 11, ROE 5.5, ফেস ভ্যালু হচ্ছে 10, প্রোমোটারই ম্যাক্সিমাম 72%, FIDI সেভাবে নেই। স্টকটা ভালো লাগছে, কিছু কাজকর্ম ভবিষ্যতে অর্ডার আরও ভালো পাবে বলে আমার মনে হচ্ছে। খারাপ মনে হচ্ছে না স্টকটা হতে পারে। তবে আবারও বলছি, এইসব স্টক কিন্তু আমি ওই পেপার ট্রেডিংয়েরও জন্যও বলছি, ব্যাংকের থেকে বেশি ইন্টারেস্ট 1 বছরে হতে পারে, সেই হিসাব করেই বলছি। আলতু ফালতু বিশাল কিছু হবে এরকম হিসাব করে কিন্তু আপনাদের বলছি না। তো মোটামুটি ঠিক আছে। আর ক্রিপ্টো বিটকয়েনের উপর অনেকে অনেক কিছু করছেন, ভালো কথা, খুব ভালো, বুঝে শুনে কাজ করুন। মনে হয় একটা কারেকশান হতে পারে জানুয়ারি হয়তো ফার্স্টের দিকেই। তো যদি কেউ কিনে থাকেন, যদি মনে করেন চাটফাট দেখে মনে হয়, তাহলে একটু প্রফিট নিয়ে রাখতে পারেন। আজকে আর বড় করছি না, আজকে বছরের শেষ ভিডিও, 12-13 মিনিট হয়ে গেল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর 2-4টে দেখলাম সাবস্ক্রাইবার হলেই 5,000-এর গন্ডি আমরা একবারে একসাথে টপকাতে পারবো। তো দেখা যাক যে 2025 1 জানুয়ারি তার আগে 5,000টা হয় কি না সাবস্ক্রাইবার। সম্ভবত মনে হয় 8-10টা হয়তো বাকি আছে, তা দেখছিলাম। যদি হয়ে যায় খুবই ভালো, কারণ আমি কোনোদিন আপনাদের বলি না সাবস্ক্রাইব এখন করার জন্য বা একটুখানি লাইক করার জন্য, কমেন্ট করার জন্য। আপনাদের যদি মনে হয় করবেন, যদি না মনে হয় করবেন না, আমি কোনোদিন বলি না। যাই হোক, আপনাদের ব্যাপার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন বছরে নতুনভাবে। নমস্কার।